কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী কথা বলছি। কমোডিটি মার্কেটের ভোলাটিলিটি হচ্ছে ইনহারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। বাই ডিফল্ট কমোডিটি মার্কেট অত্যন্ত ভোলাটাইল। ফলে অনেকেই আছেন যারা কমোডিটিতে ট্রেড করতে চাইছেন, কিন্তু এই ভোলাটিলিটির ভয়ে কমোডিটি মার্কেট থেকে সরে আছেন। আপনিও কি কমোডিটি মার্কেটের চার্ট অ্যানালাইসিস করতে গিয়ে এই ভোলাটিলিটির জন্য মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছেন? আজ আমি শেয়ার করব আমার 4 স্টেপ প্রাইস অ্যাকশন ফর্মুলা, যা আমাকে এমসিএক্স থেকে একটা কনসিস্টেন্ট রিটার্ন এনে দেয়। একেবারে কোনো জটিল ইন্ডিকেটরের হেল্প কিন্তু আমি নিই না। আমি রিলাই করি প্রাইস অ্যাকশন ব্রেকআউটের ওপরে, এবং আমার পুরো স্ট্র্যাটেজি আমি তৈরি করি এই প্রাইস অ্যাকশন ব্রেকআউটকে বেস করে। ভালো করে শুনুন আমার এই 4 স্টেপ প্রাইস অ্যাকশন ফর্মুলা, এবং এটা আমি কথা দিতে পারি যে ট্রেডিং এর ক্ষেত্রে এই ফর্মুলাটা আপনার চোখ খুলে দেবে। আমার এই 4 স্টেপ ফ্রেমওয়ার্কের ফার্স্ট স্টেপ হলো প্রপার লেভেলকে আইডেন্টিফাই করা। আমি চার্টে প্রথমেই ডেইলি চার্ট থেকে মেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটাকে আইডেন্টিফাই করি এবং সেটাকে মার্ক করি। এই যে আমি মেন চার্টে বা ডেইলি চার্টে সাপোর্ট রেজিস্ট্যান্সটা পেলাম, এটা হলো আমার ট্রেডিং ম্যাপ। মনে রাখবেন যে ভুল লেভেলের ট্রেড মানেই আপনি কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে যেতে পারেন যে আপনার ট্রেডে লস হচ্ছে। লেভেল যত ক্লিন, প্রাইস ততবার ওই লেভেলটায় এসে সাপোর্ট বা রেজিস্ট্যান্স পাবে। এই কথাটা মাথায় রাখুন। ফলে টু আইডেন্টিফাই দ্য প্রপার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ফ্রম ডেইলি চার্ট ইজ ইয়োর মেন অ্যান্ড প্রাইমারি ফাংশন। আমার এই 4 স্টেপ ট্রেডিং ফ্রেমওয়ার্কের সেকেন্ড স্টেজ হলো মার্কেট স্ট্রাকচার বোঝা, মার্কেট ট্রেন্ড বোঝা। আমি সব সময় দেখি মার্কেট হায়ার হাইতে যাচ্ছে নাকি লোয়ার লো ফরমেশনে যাচ্ছে। যদি হায়ার হাই ফরমেশনে যায় তাহলে মার্কেট আপ ট্রেন্ড, এবং যদি লোয়ার লো ফরমেশনে থাকে তাহলে মার্কেট সব সময় ডাউন ট্রেন্ড। এবং সবচেয়ে ভালো বোঝা যায় এটা ডেইলি চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে। ফর এক্সাম্পল, যদি দেখা যায় যে সিলভারের ডেইলি ট্রেন্ড আপ, অর্থাৎ হায়ার হাই হায়ার লো এই ফরমেশনে সিলভার ওপরের দিকে যাচ্ছে, এমন অবস্থায় যদি একটা ছোট্ট পুল ব্যাক আসে তাহলে সেটা কিন্তু সেল সিগন্যাল নয়, সেটা হচ্ছে আপ ট্রেন্ডে প্রফিট বুকিং। এবং যখনই দেখা যাবে যে এই প্রফিট বুকিংটা শেষ হয়েছে এবং সিলভার তার ট্রেন্ড রিজিউম করছে, দ্যাট ইজ দ্য বেস্ট এন্ট্রি পয়েন্ট। এবার আসি পয়েন্ট নাম্বার 3-তে। আমার এই 4 স্টেপ ফ্রেমওয়ার্কের থার্ড স্টেজ হচ্ছে কনফার্মেশন থ্রু ভলিউম। লেভেল ব্রেক হলে আমি শুধু প্রাইস দেখি না, আমি দেখি যে ভলিউম কি আছে, স্ট্রাকচার যেটা রয়েছে ভলিউম তাকে সাপোর্ট করছে কি না। এই ভলিউম কনসিডারেশনের দুটো বড় ফ্যাক্টর। নাম্বার 1, সেশন ভলিউম কম্প্যারিজন, আর নাম্বার 2, ভলিউম মাস্ট বি অ্যাবাভ মুভিং অ্যাভারেজ। এই দুটো কনসিডারেশন যদি মিলে যায়
এবং স্ট্রাকচার যদি ওকে থাকে তাহলেই আমি ট্রেডে এন্ট্রি নিই। একটা কথা সব সময় আমার মাথায় থাকে যে স্ট্রাকচার উইদাউট ভলিউম or volume without structure has no sense at all। ফলে ভলিউম মানেই হচ্ছে মার্কেটের বিগ প্লেয়ার বা ইনস্টিটিউশনস মার্কেটে এসেছে, আর সেটাই দ্য স্ট্রংগেস্ট ব্রেকআউটকে সাপোর্ট করে, পাওয়ার যোগায়। মনে রাখবেন, স্ট্রাকচার যদি ডাইরেকশন হয়, ভলিউম তাহলে ইন্টেন্ট বা কনভিকশন। The last but not the least, wait up to closing। সে আপনি যে টাইম ফ্রেমেই কাজ করুন না কেন, ওই টাইম ফ্রেমের ক্লোজিং পর্যন্ত ওয়েট করুন। কেন না, ক্লোজিং ইজ দ্য ফাইনাল কনফার্মেশন। ফলে আপনি 4 আওয়ার্স টাইম ফ্রেম, আপনি 1 ডে টাইম ফ্রেম, যখনই দেখা যাচ্ছে যে ওই টাইম ফ্রেমের ক্লোজিং এর আগে আপনি এন্ট্রি নিচ্ছেন, তার মানেই হলো কিন্তু আপনি একটা প্রিম্যাচিওর এন্ট্রি নিচ্ছেন। আপনি জানেন না যে ক্লোজিংটা ওই লেভেলটার ওপরে হবে না ওই লেভেলটার নিচে হবে, কিন্তু ক্লোজিং ইজ দ্য ফাইনাল কনক্লুশন। যখন ক্লোজ হলো তখনই আমরা বুঝতে পারলাম এবং তখনই আমাদের কাছে ছবিটা পরিষ্কার হলো যে আমরা নেক্সট স্টেজটা বা নেক্সট স্টেপটা কি নিতে পারি। সেই জায়গায় ক্লোজিং কিন্তু মোস্ট ভাইটাল। তাহলে 4টে স্টেপকে যদি আমরা খুব সিনপসিস করি, ফার্স্ট স্টেজ, আইডেন্টিফাই দ্য প্রপার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। নাম্বার 2, identify trend and structure. Number 3, consider volume with structure. And number 4, wait up to closing। ফলে স্মার্টলি ট্রেড করুন, কনফিডেন্টলি ট্রেড করুন। এই 4টে বিষয়কে একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিন এবং এগুলোকেই রিপিটেডলি অ্যাপ্লাই করুন। দেখুন আপনি রেজাল্ট পাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।